আচ্ছা, এখন ব্রাশ টুলসে আমরা কিভাবে কাস্টম ব্রাশ টুলস ইউজ করতে পারি, তাই না? এখন এখানে যা ব্রাশ আছে আমার হয়তো বা অন্য ব্রাশও লাগতে পারে। এখানে খুব বেশি ব্রাশ থাকে না, অল্প কয়েকটা ব্রাশ থাকে। ঠিক আছে, অল্প কয়েকটা ব্রাশ থাকে বাই ডিফল্ট ভাবে। আপনি চাইলে মাল্টিপল অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, অল্প কয়েকটা ব্রাশ থাকে, আপনি চাইলে অনেক বেশি অ্যাড করতে পারবেন। তো এটাই আর কি, আমি দেখাচ্ছি কিভাবে অ্যাড করতে হয়। তো ব্রাশ অ্যাড করার জন্য যেটা করতে হবে যে আপনার উপরে অপশন পেয়ে যাবেন, অথবা উইন্ডো থেকে দেখেন ব্রাশেস লেখা আছে, যে ব্রাশেস, এটা যদি বের করি না এরকম পেয়ে যাবেন একটা সাইটে আর কি চলতেছে, অথবা যে এখানে পেয়ে যাবেন, এটা ক্লিক দিলেও চলে আসবে। এখান থেকে ডিফল্ট ভাবে কয়টা ব্রাশ থাকে, মানে তাদের ভাই টিপস স্ক্রিন তো দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখতে পাচ্ছি না। নাফিল ভাই দেখতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনি রিজয়েন করেন। আবার রিজয়েন করব। হ্যাঁ হ্যাঁ। মাহফুজ ভাই দেখা যায় এখন? মাহফুজ ভাই শুনতে পাচ্ছেন? জি জি আমি স্ক্রিন দেখা যায় কি? যাচ্ছে। আচ্ছা, দেখেন ব্রাশ টুল সিলেক্ট থাকা অবস্থায় দেখবেন যে আমাদের উপরে একটা অপশন পেয়ে যাবেন, যে এখানে অথবা এটা ক্লিক দিলে ব্রাশ প্যানেলটা ওপেন হয়ে যায়। ঠিক আছে, তো এটাতে আমি একটু পরে আসতেছি, ব্রাশ প্যানেলের কাজটাতে একটু পরে আসতেছি। আর তার আগে আমরা দেখবো ব্রাশটা কিভাবে আমরা কাস্টম ব্রাশ অ্যাড করব। এটার জন্য যেটা করতে হবে যে উপর থেকে অপশন পেয়ে যাবেন, দেখবেন একটা অ্যারো, এখানে এখানে যে জাস্ট রাইটে ক্লিক করেন দেখবেন নিউ ব্রাশ, এখানে অপশন পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট দেখবেন যে যে এটা করতে হবে যে ইম্পোর্ট ব্রাশ, কি করবেন? ইম্পোর্ট ব্রাশ, এটা করলে দেখবেন যে আপনি ব্রাশ ইম্পোর্ট করতে পারবেন এখানে। ঠিক আছে, তো আমি কিছু ব্রাশ দেখাচ্ছি যে কিভাবে ব্রাশ ইম্পোর্ট করতে হয়। এই যে এটা এখানে একটা ডিরেকশন দিয়ে আছে, এখানে আপনার ফাইলগুলোকে রাখতে হবে। এটা কার মধ্যে, যে আমার অনেক বড় একটা ডিরেকশন দিয়ে দিছে। ঠিক আছে, তো দেখেন আমার কিছু ব্রাশ ডাউনলোড করা আছে, ওটা নামাইনি। দেখেন আমার এখানে কিছু ব্রাশ আছে আর কি, অনেক বড় ফাইল, আমি আপনার ফাইল দিয়ে দেবো, এটা সমস্যা নেই। এখানে অনেক ব্রাশ আছে, দেখবেন এখানে আমার ৭৬টা ব্রাশ আছে আর কি। এগুলোকে আমি কপি করে নিলাম। ঠিক আছে, কপি করে নিয়ে এখানে গেলাম, জাস্ট এখানে আমার এটা পেস্ট করতে হবে এই লোকেশনে। এখানে কই আছে আমার এটা, যে এখানে থেকে ইনপুট এইভাবেও করতে পারি, অথবা আমরা ডিরেক্ট আরেকটা ভাবেও করতে পারি, সেটা হলো যে ডাউনলোড ব্রাশ, যেখানে আমার ব্রাশ আছে। সাপোজ এই ব্রাশটা আমি ইম্পোর্ট করলাম, ওপেন করলে দেখবেন যে এই যে নিচে ওয়ান নামে আমার একটা ব্রাশ ওপেন হয়ে গেছে। দেখেন এখানে ব্রাশ কতগুলো আছে চলে আসছে, খেয়াল করছেন? নাফিল ভাই দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ জি জি আবার চাইলে এখানে আবার এই সেটিংটাতে ক্লিক করলে, তো এখান থেকে আবারও ইম্পোর্ট ব্রাশ, এখানে আমার অনেক ব্রাশ আছে আর কি। এই স্মোক নিলাম, সাপোজ এই স্মোক ব্রাশটা নিয়ে আমি ওপেন করে দিলাম, দেখবেন যে আমার এখানে সবার নিচে স্মোক নামে এই ব্রাশটা চলে আসছে। এই স্মোক ব্রাশটার কাজটা কি অ্যাকচুয়ালি, দেখবেন যে আমার স্মোক টাইপের আর কি শেড দিবে। ঠিক আছে, আমি আরেকটু যদি ছোট করে নেই তাহলে দেখবেন যে আমার স্মোক টাইপের অনেক শেড দেওয়া যায়। তো এটা গেল হলে এটা, এই দেখেন একটা আমি যেভাবে নিয়ে যাচ্ছি সেই দিকে যাচ্ছে। আমরা চাইলে এটা ডিরেকশনটাও চেঞ্জ করতে পারি, কিভাবে সেটা দেখবো এখন। ব্রাশে ক্লিক দিলে দেখবেন এরকম একটা সেটিং উইন্ডো আসবে, যদি এটা এখান থেকেও পাবেন যে ব্রাশ সেটিং, এটা গেলেও এটা পেয়ে যাবেন আর কি। তো উইন্ডো থেকে ব্রাশ সেটিং এ গেলেও এটা পেয়ে যাবেন। এখান থেকে দেখবেন যে আপনি ব্রাশটা দেখবেন এখানে অনেক ব্রাশ আছে, আমার স্মোকটা বাই ডিফল্ট ভাবে সিলেক্ট করা আছে। তো এখান থেকে দেখবেন যে ব্রাশের ডাইনামিক চেঞ্জ করতে পারবেন, ব্রাশের মধ্যে টেক্সচার অ্যাড করতে পারবেন। দেখেন এখানে খেয়াল করেন, নিচে এটা খেয়াল করবেন, দেখেন আমার কি এখন বর্তমানে এই ডাইমেনশনে যাচ্ছে না? আমরা চাইলে দেখেন এটা টেক্সচার গুলো হালকা বেশি, কন্ট্রাস্ট কম বেশি করতে পারবো। এখানে অনেক অপশন পেয়ে যাবেন। ঠিক আছে, দেখেন এটা অল্প ট্রাই করছিলাম, আর একে দেখেন ডিফারেন্স চলে আসবে, দেখেন অনেক ডিফারেন্স পাবেন। এটা বেশি দিয়ে, এখন দেখেন আমি কমাই দিলাম,
ডিফারেন্স আছে না? হুম তো এইভাবে এগুলা কম বেশি করে ব্যালেন্স করে ডিফারেন্স করা যায়, ঠিক আছে? তারপর আরেকটা কি, আপনি চাইলে ব্রাশ ডুয়াল ব্রাশ করতে পারবেন, একটা ব্রাশ দুইটা ব্রাশ। দেখেন এই নিলাম, নিয়ে দেখেন এখানে অনেক অপশন আছে বুঝছেন, অনেক অপশন একটু ঘেটাঘাটি করলে পেয়ে যাবেন আর কি। তারপর আপনি চাইলে যে ট্রান্সফার, এটা দেখেন ফ্লো গুলো চেঞ্জ করতে পারবেন, দেখেন ফ্লো এখানে কম বেশি করে হচ্ছে দেখেন। চাইলে অপাসিটিটা হালকা করতে পারবেন, দেখেন হালকা হয়েছে না? আমি আরো আরো একটু গাঢ় করে দিলাম আবার, দেখেন ঠিক আছে না গাঢ়? রিভার্ট ব্যাকে আসি, গাঢ় না এটা? হুম একটু হালকা করলাম, দেখেন তফাৎ দেখছেন? তো এখানে অনেক অপশন পেয়ে যাবেন, এই অপশন গুলো দেখতে হবে। আমি এক্সক্লুসিভ অপশন যদি আপনি সব দেখাতে চাই একটা ক্লাসেও কমপ্লিট করতে পারবো না, কিন্তু এগুলো আপনাদের দেখতে হবে ঘাটাঘাটি করে কোনটার কাজ কি, বুঝছেন? ইভেন আমি নিজেও জানি না এতগুলো এটা এতগুলোর কাজ কোনটার কি। যে কখনো দরকার হয় ঘাটাঘাটি করে দেখছি যে অ্যাকচুয়ালি আমার দরকার, আদারওয়াইজ দেখিনি, ঠিক আছে? জি জি অ্যাকচুয়ালি আমাদের তো সবকিছু দরকার হয় না, কম বেশি আর কি, বুঝতে পারছেন? তো এইটাই ছিল আর কি, ব্রাশটা একটু ইমপ্রুভ করবে। মার কিন্তু থেকে এখন আর গরম দেখেন, হয়েছে দেখি এবার। এখন দেখেন এটা ব্রাশ তো আমরা আমি কি জিজ্ঞেস ব্যবহার করতেছি, করি। এটা জিজ্ঞেস না করলে না কি মাথা গরম এই গরম তো শুরু হয়েছে, হ্যাঁ? এর কোনো কথা বলা যাবে না। কেন বলা যাবে না? তুমি মার থেকে বললা। গরম হয়েছে, এটা বন্ধ হবে না তো এটা। না, তুমি বললেই তো এটা একদিন ভালো থাকলে দুদিন তো আমি এমনি কিছু একটা দেখাইতে হবে, আমি মুখস্থ করছি। হ্যাঁ, তো ডাক্তার দেখা। আচ্ছা এখানে দেখবেন যে আমরা ব্রাশ টুলস এর ইউজটা দেখবো। অল্প একটু আগে আমি একটা কথা বলছিলাম যে, সরি এটা নেই, আমি একটা ইয়ে সিলেক্ট করলাম। এটা দেখেন কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলে কি হবে, সরি অল্টার শিফট ব্যাক স্পেস প্রেস করে দেখেন আমার রেডটা সিলেক্ট ছিল, রেড আসছে না? জি এটাকে আমি গ্রিন করে দিলাম, ঠিক আছে? আমি জানি না আমার গ্রিনের, আচ্ছা এখানে এটাকে প্রেস 0 0, আমরা গ্রিনের কালার কোড জানতাম না, আমি ওটাই জাস্ট অ্যাপ্লাই করলাম, একটু ডার্ক নিলাম, ঠিক আছে? এখন অল্টার শিফট ব্যাক স্পেস করে কালারটা চেঞ্জ করে নিলাম। দেখেন এখন আমরা কি করতে পারি, দেখেন আমি ব্রাশ টুলসের একটু ইউজ দেখবো। আমরা ব্রাশ টুলস অ্যাকচুয়ালি কিভাবে ইউজ হইতে পারে দেখেন। এখান থেকে আমি ইম্পোর্টে গেলাম, যেহেতু আমার কিছু ব্রাশ আছে এখানে, এখানে গেলাম। তো দেখেন এখানে থেকে নিব গ্রাস লেখা থাকবে, গ্রাস, এই দেখেন গ্রাস লেখা আছে না, গ্রাস লেখা আছে না, গ্রাস টোরা, এটা নিলাম আর কি, নিলাম। নেওয়ার পরে দেখবেন যে আমি একটু নিচে আসলাম, গ্রাসটাকে ওপেন করে নিলাম। দেখবেন এখানে আমার কিছু গ্রাস পাইছি না আমি, মানে দেখেন এটা কাজগুলো দেখেন, এটা এটা এরকম, এটা এরকম, এটা এরকম। অ্যাকচুয়ালি এটা না, আমি চাচ্ছিলাম ঘাসের মতো শেপ হবে, দেখি আছে কিনা। ঘাসের মতো না এটা অনেকটা, দেখেন এখানে অনেক শেপ আছে, এখানে অনেক ব্রাশ পেয়ে যাবেন এখান থেকে। জাস্ট আমি দেখতেছি যে আমার শেপ কোনটা দরকার, এখানে অনেক রকম আমি ঘাস পাবো আর কি। এখানে বেশ কিছু আছে, আমি দেখে আমার যেটা ইউজেবল হবে আমি সেটা নিব আর কি। আচ্ছা এর মধ্যে মেবি নাই, আর একটা ইম্পোর্ট করি আমি, একটা ছিল, এগুলা গিয়া ডাউনলোড। এটা আমার ডাউনলোড করা ছিল, আমার কাছে ছিল এগুলা। তো আমি আপনাদের দিয়ে দিব, সমস্যা নেই। আর কোথা থেকে ডাউনলোড করতে হবে এটা আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? ওটা দেখেন এটা অনেকটা ঘাসের মতো দেখতে না? হ্যাঁ দেখেন আমি জাস্ট খালি ঘাসের মতো করে ইয়া করছি যে, আমরা দেখি না ওই অনেকে এভাবে তৈরি করে ঘাস টাস দিয়ে অনেক কিছু তৈরি করে, ইমেজ হুম টিমেজ। এই নিলাম, মনে করেন আমি একটা ঘাসের মতো লাগতেছে না এখন অনেকটা, সাপোজ হুম এখন মনে করেন আমি এখন চাচ্ছি এখানে একটা গাছ নিয়ে আসবো। দেখেন আমার ট্রিও আছে এর ভিতর, চাইলে আমি ট্রিটাও অ্যাড করতে পারবো। দেখেন একটু ইম্পোর্ট ব্রাশে গেলাম, দেখেন ট্রি লেখা আছে, ট্রি। ট্রিটা কার মধ্যে যে আছে, তো অনেকদিন ধরে এগুলোতে কাজ করি না, তো এই কারণে মনে হচ্ছে না সঠিক আর কি।
এই দেখেন কমপ্লিট ট্রিজ, এটা ওপেন করলাম, ঠিক আছে। দেখবেন নিচে আমাদের গাছের কিছু শেপ পাবো আমরা। এখন একটা করে সিলেক্ট করবো, করে করে দেখবো। দেখেন গাছের শেপ আসছে না? হুম দেখেন আমি দেখতো আমার যেটা তো ভালো লাগবে আর কি। এমন আমি এটা নিলাম, আমার এটা আমার ভালো লাগতেছে। কি করলাম, জাস্ট এভাবে একটা ক্লিক দিলাম, একটা গাছ হয়ে গেল না আমার? হুম আচ্ছা রাইট ক্লিক করে এটা চাইলে আমরা একটু ছোট করতে হবে, আর চাচ্ছি আর একটা গাছ নেব সেটা একটু ছোট হবে আর কি আগেরটা থেকে। এখানে একটা গাছ নিলাম। দেখেন আমি এখন যাচ্ছি কিছু বার্ড উপর দিয়ে কিছু পাখি উড়বে, যাই একটু আবার ইম্পোর্ট করি। আমার এগুলা ব্রাশ আছে দেখে আমি এগুলা নিয়ে নিচ্ছি আর কি, ঠিক আছে। অনেকগুলো আবার নামানো আছে, মোটামুটি অনেক ব্রাশ আছে তো। দেখেন বার্ড আছে, বার্ড বিল্ডিং, এটা সরি বার্ড আছে, দেখেন বার্ড, ঠিক আছে। বার্ডটাকে ওপেন করে নিলাম, নেওয়ার পর থেকে আমি এখান থেকে কিছু চাইলে বার্ড নিতে, দেখেন বার্ডের পাখা, এটাও পাখা, অনেক কিছু আছে আর কি। এই মানে তাদের জি ফেদার টেদার আছে। সো দেখি আমাদের কমপ্লিট বার্ড এখানে আছে কিনা। এখানে শুধু তো দেখি পাখা টাখা আছে। এটা যদি আমি রেগুলার আমরা কাজ করতাম তাহলে হয়তো দেখা যেত যে আমার মুখস্থ থাকতো। এগুলা কাজ তেমন হয় না তো, এই কারণে করাও হয় না। ফটোশপ বলতে ইউআই এর কাজটা বেশি করা হয়, বুঝছেন। ইউআইটাতে আমি বেশি ফটোশপে কাজ করি। দেখি বার্ড আরো থাকার কথা। একটু আগে দেখলাম বার্ড ছিল, এই যে বার্ড দেখেন, এখানেও বার্ড আছে কিছু। নিলাম, এটা দেখি এটার ভিতরে আছে কিনা। এটা তো টেক্সট, এটা আবার দেখেন এখানেও কিছু বার্ড আছে আর কি, বসে থাকা অবস্থায়। আচ্ছা এটাই নিলাম, একটু ছোট করে নিই, সরি। ও পাখি উঠতেছে। আমরা চাইলে এটা কালার গুলো কি, কন্ট্রোল জেড দিলাম, ব্রাশ নিলাম, এই ব্রাশ নিলাম, এটা কালার চেঞ্জ করে দিয়ে আমি এটার কালার টিকল করে দিলাম, গ্রিন ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে না? সো আমি চাচ্ছিলাম যে ব্যাকগ্রাউন্ডটা কি, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু চেঞ্জ করে দিই, এটাকে ব্ল্যাক করে দিলাম। এটা কি করে দিলাম, এটাকে আচ্ছা আচ্ছা, এটা লক লেয়ার হয়ে গেছে, সমস্যা নাই এটাকে। আসলে এটা আমার ড্র করাটা ভুল ছিল, যাই হোক সমস্যা নাই। আমি দেখেন এটা ইয়ে করতে পারি, একটু আরো কিছু শেপ দিতে পারবো, ঠিক আছে। এটা প্রথমে আমার দেয়া লাগতো, এটা আমার দেয়া ভুল হয়েছে, বুঝছেন। প্রথমে যে দিলাম তাতে হয়তো আর কি। যাই হোক আরো কিছু আছে কাজ, দেখাই আমি। যাই হোক এখান থেকে ব্রাশে গেলাম, জাস্ট আমি দেখাইতেছি ব্রাশের কি রকম কাজ থাকতে পারে, ঠিক আছে। যেমন বিদ্যুৎ পরে ওটা কি কি বলে, লাইটিং। দেখেন এখানে লাইটিং ইফেক্ট দিলাম। এরকম করে রাতের যদি ইয়ে থাকতো দিতে পারতাম, তাই না? হুম তো এটা একটা অপশন ছিল। আর মূলত এই ব্রাশগুলো পাওয়া যায় কোথাও, কি সাইট গুলো দেখেন আমি অলরেডি এখানে বলে দিয়ে আছে আমাদের ইয়েতে। যদি দেখাই আমি, দেখেন আমি বলে দিছি আমি। একটা হলো কি ব্রাশ কিং, আর একটা হলো ব্রাশ বেসিক, সরি ব্রাশ ইজি। দেখেন এটা দেখাই আমি, আমি ব্রাউজারে যাই, BRUS ব্রাশ, এ দেখেন এটা আমি ইউজ করি মূলত বেশি, কারণ এটা দেয়াই ছিল। আরটা হলো ব্রাশ কিং, এটা তেমন ইউজ করি না। এখানে দেখেন আমি সিম্পলি ভাবে যদি দেখাই যে এখানে একটা কি আছে, ড্রপ টেক্সচার,
দেখেন এখানে আমাদের কি অনেক টেক্সচার আছে, খেয়াল করছেন? এখানে কিছু দেখেন প্রিমিয়াম আছে, ফ্রি আছে, যেটা দরকার হবে নামাই নিবে, সমস্যা নেই, এটা ফ্রি আছে। ডাউনলোড দিলে দেখবেন যে একটু সময় পর ডাউনলোড হবে। ডাউনলোড দিলাম, ফাইলটাকে ওপেন করলাম আমি, দেখবেন এর ভিতরে ওইটার মতো ফাইল চলে আসছে, খেয়াল করছেন? এবিআর নামে এই ফাইল হয়। দেখেন এখন এটাকে আমি ইম্পোর্ট করে দেখাইতেছি আপনাদের। ব্রাশ, কি নাম ছিল এটার, আমরা একটু দেখে নেই, নামটা ছিল ড্রিপস। এই যে এটা ডাউনলোড করলাম, ঠিক আছে? আর সবার নিচে আসেন, যেগুলা ডাউনলোড করলাম মাত্র, খেয়াল করছেন? মাহফুজ ভাই, আব্দুল ভাই, হ্যাঁ হ্যাঁ, জি জি। বুঝতে পারছেন? এই ছিল হ্যাঁ ব্রাশ, আর তেমন হুম। কিছু নাই। ব্রাশ কিং, মানে ব্রাশ হেভি একই তো জিনিস, বুঝতে পারছেন? এই যে ব্রাশ কিং একটা থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। বলের কথা বোঝা যাচ্ছে না নাকিল ভাই? কথা হচ্ছে হ্যালো, ছেলের ছবিটা, আচ্ছা ছেলের ছবিটা বলে বুঝি নাই, আবার বলেন একটু। মানে যে ছবিটা ঢালেন আর কি, মাহফুজ ওই ভাই টাইপের লাইন আছে কি? ছবিগুলোর মধ্যে আমরা এই ব্রাশ। হ্যাঁ, ইউজ অবশ্যই করতে পারবেন। দেখেন আমি একটা ভালো কথা বলছেন, দেখেন একটু দেখাচ্ছি। দেখেন সাপোজ মনে করেন আমি একটি কারের ইমেজ নিলাম, ঠিক আছে? কার, হ্যাঁ দেখেন আমি একটু দেখাচ্ছি একটা জিনিস। আচ্ছা, কারের গ্লাস দেখা যাচ্ছে, এরকম একটা ইমেজ নিয়ে নিই। দেখেন গ্লাসটাকে ভাঙবো এই জন্য আর কি। কার ফন্ট, FRONT ফন্ট, এই ইমেজটা নিচ্ছি আমি, ঠিক আছে? সেভ করলাম ইমেজটা, সেভ করে নিলাম, ডাউনলোড। এটা কি আমি ফটোশপ ওপেন করলাম, ঠিক আছে? দেখেন আমার এখন ব্রাশ টুল কিন্তু সিলেক্টেড অবস্থায় আছে। দেখেন এটা যদি ক্লিক দিয়ে দেখেন মাঝখানে পড়ে গেছে না দাগ, হুম হুম বুঝতে পারছেন? দেখেন আমি এটার গ্লাস কিভাবে ভাঙি সেটা দেখেন। যদিও হয়তো বা 100 ছবি রেজলিউশনটা একটু খারাপ, আমি দেখাই একটু। দেখেন এই যে ব্রাশ কিং বলে, এটা ব্রোকেন, এটাতে ভালো পাওয়া যায়, আমি এটা বেশি ইউজ করে পারলাম না। ব্রোকেন গ্লাস, এই দেখেন এখানে ব্রোকেন গ্লাসের একটা ইয়ে পাইছি, খেয়াল করছেন? এটা নিয়ে নিলাম, ডাউনলোড দিলাম। MB 48 MB, যদি আমার ডাউনলোড স্পিড ভালো দেখে তাড়াতাড়ি নামতেছে, আপনাদের হয়তো সময় লাগবে আর কি। হয়ে গেছে। দেখেন এখানে কি 20 ব্রোকেন, এটাকে আমি কি করবো, ইম্পোর্ট করব। দেখেন ইমেজটা ভালো হইলে এই জিনিসগুলো ভালো বোঝা যায়, বুঝছেন? ইমেজটা খারাপ তো ইমেজটা তো স্মুথ না। গুগলের ইমেজ যে এর জন্য এরকম। আমরা আমরা যেটা ইউজ করলাম তখন এই ছেলেটার ইমেজ, ওটা আর্টস প্লাস থেকে নিয়ে আসছিল, তো এই কারণে ভালো রেজলিউশন ছিল। দেখেন যাই হোক, কন্ট্রোল যে এটা আমি একটু হোয়াইট কালার করে নিই, তাহলে মনে হবে যে অরিজিনালের গ্লাসটা ভেঙে গেছে। দেখেন ভেঙে গেছে মনে হচ্ছে না? হুম এখন বুঝতে পারছেন ব্রাশের কাজগুলো কি? হুম তো আপনি ব্রাশ যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, রাস্টার কাজ তো রাস্টারের কাজে এইরকম এই হলো
মানে আপনি যে কোনো ভাবে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আর কোনো কোশ্চেন আছে নাফিল ভাই? না ভাই। আচ্ছা, তার রেকর্ডটা অফ করে দিই, তাই? জি জি। আচ্ছা,